আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপি জামাত সর্বত্রই সংঘর্ষে জড়িয়ে পড়ছে, মারামারি করছে। মানে 25 জন, 20 জন, 30 জন করে আহত হচ্ছে। কি হলো? কী লাভটা হলো? যখন ক্ষমতায় ছিল না, যারা ক্ষমতায় ছিল তারা মারামারি করছে। এখন মোটামুটি তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাওয়ারফুল। একদল ভাবছে আমরা ক্ষমতায় চলে আসছি, আর একদল ভাবছে প্রশাসনের লোকজন আমরা যদি সব প্রতিষ্ঠানগুলো দখল করতে পারি, বা দুই পক্ষ ভাবছে আমরা যদি প্রতিষ্ঠানগুলো দখল করতে পারি তাহলে আমরা আধিপত্য বিস্তার করতে পারবো। এই আধিপত্য বিস্তারের খেলা খেলতেছে। তারা নেতা কর্মীদেরকে কী করতেছে? আহতর পর আহত করছে। গতকাল কুষ্টিয়ার মিরপুরে স্কুল পরিচালনা পর্ষদ নিয়ে সংঘর্ষে 25 জন আহত। রবিবার বিকাল 3টার দিকে উপজেলার গোড়াপাড়া গ্রামে জামাত বিএনপি সংঘর্ষ হয়। পুলিশ জানায়, স্থানীয় গোড়াপাড়া জামাতের আমির মুকুল আলীকে হুমকি দেয় স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসির। ঘটনায় প্রতিবাদ সভার আয়োজন করে কর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে তার সমর্থকেরা সবার উপর হামলা করে। হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের মিলে 25 জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নেও ঠেলা। স্কুলের পরিচালনা পরিষদে কী আছে রে ভাই? আপনারা কি বলবেন? আমি তো একজন শিক্ষক মানুষ, তা আমার জানা মতে স্কুলের পরিচালনা পরিষদে নিয়োগ বাণিজ্য ছাড়া আর ওই বিভিন্ন ফান্ডের টাকা আসলে মেরি খাওয়া ছাড়া বা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোনো কিছু হইলে সেগুলো মেরি খাওয়া ছাড়া স্কুলের ফান্ডে আর কোনো কিছু নেই আমার জানা মতো। তাহলে এখন কথা হলো, এই যে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়েও যদি এভাবে আপনারা মারামারি করেন তাহলে বিষয়টা কোন দিকে যায়? এদিকে ঝিনাইদহের শৈলকুপা স্কুল কমিটি পরিচালনা পরিষদের আহ্বায়কের নাম প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি আর জামাতের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোঝেন, এই হলো দেশের অবস্থা। স্কুলের কমিটি নিয়েও মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। করছে কারা? বিএনপি আর জামাত। তো সবাই দেখি তো, ওই যে আমার একটা ডায়লগ আছে, একজন বেডির 3 জন জামাই। তা আর একজন জিজ্ঞেস করতেছে, ও আপা তোমার কোন জামাইটা ভালো? জামাই মানে বোঝেননি? মেয়ের, আমাদের অঞ্চলে মেয়ের বরকে জামাই বলে, নিজের বর না, মেয়ের বরকে। তো কোন জামাইটা ভালো? তো শাশুড়ি আবার বলতেছে যে আমার যে জামাইটা খুব ভালো সেই জামাইটা গাছে দাঁড়ায় প্রস্রাব করে বা মতে। তো ঘটনায় যে এদেশের মানুষের, রাজনীতিবিদদের, পলিটিশিয়ানদের অবস্থা ঠিক ওরকমই। ও সব সুধীর ভাই, সবাই ভালো, সবাই খুব আন্তরিক, সবাই দেশপ্রেমিক, কিন্তু ঘটনা হলো আমরাই খারাপ, আমরা সাধারণ জনগণই খারাপ। স্কুলের কমিটিতে কি আছে রে ভাই যে তাই নিয়ে মারামারি করতে হয়? আছে, অনেক কিছুই আছে। যেমন আমাদের অঞ্চলের স্কুলের কমিটিতে যারা আগে ছিল তারা ফুলে অনেকে টাকা পয়সা ওখান থেকে লেনদেন হয়েছে। স্কুলের গাছপালা থাকে, বাজেট হলে তা খায়, নিয়োগ বাণিজ্য হলে ওই যে 3rd ক্লাস 4th ক্লাস যাদের নিয়োগ হয়, ঝাড়ুদারটার এরা যারা নিয়োগ হয়, এরা ভাষা দৃষ্টিতে আসে। 40 লাখ 50 লাখ টাকা 3-4 জনের কাছ থেকে এরা ঘুষ খায়। এগুলো হয়তো বা আছে, কিন্তু কথা হলো ভাই, দিন শেষে আমরা সব হারামখোর, শুধু মুখে বড় বড় কথা। যাক, এভাবে সংঘর্ষ চলতে থাকুক, আর 25-30 জন করে আহত হোক। এই আহতরা জমি বিক্রি করে ফকির হয়ে যাক, আর লিডাররা ফুলে বড় হয়ে যাক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।